সামনেই শীতের উৎসব, এলাহি খানাপিনা, কিন্তু নিয়ন্ত্রণ আছে তো? না হলে কিন্তু মুশকিল। ডাক্তারবাবু বলছেন বেশি করে জল খান। শীত পড়েছে আর এই সময়ে বাজারে প্রচুর সবজি ফসল হচ্ছে, খাওয়া দাওয়া বেড়েছে, খাওয়া দাওয়া এই সময়টা বেশি হয় এবং উৎসবের মরশুম আস্তে আস্তে 25শে ডিসেম্বর 31স্টের দিকে যাচ্ছি। শুধু খাদ্য পানীয় সমস্ত কিছু নিয়ে একেবারে জমজমাট, কিন্তু পেটের খেয়ালটা তো রাখতে হয়। অনেকেই হয়তো ভুগছেন। ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে একটু জেনে নেবো যে এই উৎসবের সময় খাবার দাবারের ব্যাপারে খাদ্য পানীয় দুটোর ক্ষেত্রেই কীরকমভাবে করা উচিত। পরিষ্কার কথা হচ্ছে, খাদ্য পানীয়ের জন্য আমরা বসে থাকি, আবার কেউ কেউ এই বছরটার জন্য পানীয়র জন্য বসে থাকে, সেইটা একেবারে করা উচিত নয়। আমি একটা কথা বলে দিচ্ছি, যে পানীয়র কথা আমি বলছি, গরম গরম পানীয় যেটা আমরা বলি হার্ড ড্রিঙ্কস, ওটা না অনেকে আমরা একটা ভুল ধারণা পোষণ করি যে গরম হয়ে যাবে শরীরটা। তা ঠিক হয় না। আমরা ব্রিটিশদের অনুসরণ করি তো, যে ওরা কিন্তু ফায়ার প্লেসের সামনে বসে খেত, ঠিক আছে? ওরা কিন্তু রাস্তায় বেরিয়ে খেত না। তো আমাদের অনেকে ভাবে যে একটু ড্রিঙ্কস করলে ঠিক গরম হবে না। আমি বলছি, প্রথম যখন হয় 15 মিনিট হয়তো গরমটা শরীরটা থাকবে, কারণ ধমনীটা তখন ছোট থাকে। এরপরই আস্তে আস্তে ধমনীটা বড় হতে থাকলে শরীর থেকে যত তাপ আছে শরীরটা বেরিয়ে যায়। এটাই হচ্ছে অ্যালকোহলের অসুবিধা। তো সেইটা কিন্তু পরে কিন্তু ঠান্ডায় কাঁপবে, পরে হাইপোথার্মিয়াও হয়ে যেতে পারে। সেটা খারাপ জিনিস। 1 2 নম্বর হচ্ছে খাদ্যের ব্যাপারে তালিকায় আমরা অনেকটা বড় করে ফেলি, কিন্তু এইটা বুঝি না যে আমাদের হজম শক্তি কিন্তু সবার ক্ষমতা কিন্তু একটা। হজম শক্তি ঠান্ডার জন্য বাড়ে না, গরমের জন্য বাড়বে না, বর্ষাকালেও বাড়বে না, হজম শক্তি একই থাকবে। সেই জায়গায় যে আমরা তালিকাটা বড় করে ফেলি, আমাদের শরীরটা কিন্তু খারাপ করে ফেলি। আমরা এত স্পাইসি খাবার খেয়ে ফেলি, এত ঝাল মশলা, যে যদি একটু ঠান্ডার সময় এনজয় করার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, সান্টা ক্লজও ওই বার্তা দেয়নি কখনো। গিফট দিয়ে গেছে, কিন্তু ওই গিফটের মধ্যে কোনো দিনই এত স্পাইসি খাবার ছিল না। 1 নম্বর। তো 2 নম্বর হচ্ছে যে বিষয়টা, আমরা নর্মাল খাবার খাবো। হ্যাঁ, আমরা মানুষ, আমরা কি তা বলে কি খাবার বাইরে রেস্টুরেন্টে খাবো না বা হোটেলে খাবো না? নিশ্চয়ই খাবো, সেটা কিন্তু সীমিত পরিমাণে। আর তারপর হচ্ছে আর হাঁটা চলাফেরা যেরকম করছি, যারা ওষুধ খাচ্ছে তারা যেন খেয়ে যায়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই সময়টা আমরা জলপান থেকে সরে থাকি। একটু বেশি করেই জলপান করব, কারণ মহিলাদের ক্ষেত্রে দেখুন একটা ইউরিন ইনফেকশনের ব্যাপার থাকে। যত জলপান করব সেটা ভালো। আর 2 নম্বর, মুখে ডেন্টাল কেরিজ থেকে যাতে না হয়, সেটা ছড়িয়ে যায়। সুতরাং আর খাওয়া দাওয়ার চকলেটেরও একটা বিশাল, দাঁতের কথা বললাম, সেই চকলেটগুলো যদি আমরা খেয়ে ভালো করে মুখটা না ধুই, তার থেকে কিন্তু অনেক জীবাণু তৈরি হতে পারে। তো সবই করব, মেপে করব, সীমা রেখে করব, আর ভুল ভ্রান্ত ধারণাগুলোকে সরিয়ে ফেলব। মদ্যপানের কথাটা যেটা আমি বললাম। আরেকটা জিনিস সেটা জানতে চাই যে কি এই উৎসবের যে আফটার এফেক্ট, আপনার কাছে তো এই এক্সপিরিয়েন্স রয়েছে, যে কতটা অ্যাকিউট হতে পারে। দেখুন, ডায়রিয়া নিয়ে প্রচুর লোক আসে কিন্তু, ঠিক আছে? তারপর যে প্রচুর লোক সুগার ফল করে, কারণ অনেকে অ্যালকোহলিজমের সাথে সুগারের ব্যাপার একটা থাকে। প্রচুর ইউরিক অ্যাসিডের প্রবলেমটা বাড়ে। তো এইগুলো, আর ঠান্ডা তো খেয়ে যাচ্ছি, বরফের পর বরফ আমরা ঢুকিয়ে যাচ্ছি গলায়, গলাটা তো আরাম পাচ্ছে, কিন্তু তারপরে শরীরটা তো আরাম পাচ্ছে না, তখন ঠান্ডা লাগে। এই আফটার এফেক্টগুলো কিন্তু হচ্ছে। পরবর্তীকালে যে সমস্যাগুলো, সেই স্বাস্থ্যের সমস্যাগুলো হয়, সেইগুলো থেকে বাঁচতে গেলে আগে থেকে আমি বিপদটাকে মুক্ত করব। বিপদমুক্ত থেকে যদি আমি থাকতে পারি, তাহলে আমি খারাপ জিনিসটা যদি না করতে পারি, তাহলে আমি ঠান্ডার সময় ঠান্ডাটাও এনজয় করব, সানটার আশাটাও এনজয় করব, আবার নতুন বছরকেও স্বাগত জানাবো, সব ভালোভাবেই জানাবো। এইগুলো যদি নিজেকে ঠিক রাখতে হবে, যেটা আমি পরিষ্কার করে দিলাম। বুঝতে পারছেন যে উৎসব থাকবে, উদ্দীপনা থাকবে, উৎসাহ থাকবে, কিন্তু সেটা কোথাও গিয়ে মেপে। আর তবেই তো বছর শেষের পর নতুন বছরটা হ্যাপি নিউ ইয়ার হবে। প্রীতম দে, TV9 বাংলা।